যে আল্লাহ এবং বান্দার মাঝে এরকম মাধ্যম সাব্যস্ত করা, যে এই মাধ্যম যেগুলো শরীয়ত সম্মত নয়, যেমন মুশরিকেরা লাত, মানাত, উজ্জা, হবল, এরকম লক্ষ্মী, সরস্বতী বিভিন্নগুলো মাধ্যম তারা সাব্যস্ত করে, তাদের কি করে পূজা করে বা তাদের আনুগত্য করে, ইবাদত করে, এই আশায় মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহ, তারা মনে করে যে এইগুলোর আমরা ইবাদত করি এই জন্য এরা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে নিকটবর্তী বানায় দিবে এবং এরা আমাদের সুপারিশকারী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের আকীদা এই। এখনো মুশরিকেরা, এই সামনে দুর্গাপূজা আসতেছে, এখন তাদের চিন্তা চেতনা এই জন্য তারা পূজা করে, এরা কিয়ামতের দিন আমাদের কি হবে, সুপারিশকারী হবে, আমাদেরকে বাঁচাইবে। এবং লক্ষ্মীর তারা এরকম লক্ষ্মী, সরস্বতী বিভিন্ন 12 মাসে 13 পূজা করে। তাদের আকীদা, বিশ্বাস হচ্ছে এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে নিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই রকম যদি আমাদেরও আকীদা হয় যে না, ওদেরও ধর্ম হয়তো ঠিক, জোরে বলি নাউজুবিল্লাহ, আপনি মনে মনে বলতে পারেন যে না, ওদেরও ধর্মটা ঠিক, এই কথাই যদি আপনি অন্তর দিয়ে বলেন যে আমরাও যেরকম আল্লাহর ইবাদত করি ওরাও এরকম ইবাদত করে, ওরাও ঠিক আমরাও ঠিক, আস্তাগফিরুল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ, আপনার ঈমান শেষ, ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু কথাবার্তার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, যেগুলোকে বলা হয় কুফরি কালাম, মানে আল্লাহকে অস্বীকার, এক আল্লাহকে অস্বীকারমূলক বাক্য। এই কথাগুলো দ্বারাও কিছু সময় মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, আমরা সেটা খেয়ালই করি না। এখন আপনি বলতেছেন যে ঈশ্বর অনেক কিছু করতে পারেন, আপনি মুসলমান কখনো ঈশ্বর বলতে পারেন না। এখন কথায় কথা বলি ফেলেন ও মাই গড, নাউজুবিল্লাহ। অনেক শিক্ষিত ব্যক্তি, নামাজি ব্যক্তি, দেখা যাচ্ছে এরকম আলেম ব্যক্তি মাঝে মাঝে বলি ফেলে ও মাই গড। আপনি যদি এর উপর, গডের উপর বিশ্বাসী হন, তাহলে তো আপনার ঈমান থাকবে না। গডের বহু বচন আছে, গডেজ, আর আল্লাহ এমন একটা শব্দ তার বহু বচন নাই, জোরে বলি সুবহানাল্লাহ, যার কোনো স্ত্রীলিঙ্গ নাই। আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন যে ওরা ঈশ্বর কয়, আমরা আল্লাহ কই, তা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বরী, তাহলে আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন আল্লাহ বাদে, তাহলে দেখা যাবে আপনি আল্লাহর সঙ্গে শরীককারী, আপনি মুশরিক। আপনি যদি কোন ভগবান, ওরা ভগবান কয়, ওরাও ঠিক আমরাও ঠিক, নাউজুবিল্লাহ, আরে ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি এমন কিছু কথাবার্তা বলতেছেন, আপনি খেয়ালই করেন না যে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। তাহলে এরকম কিছু শব্দ দ্বারা দেখা যাচ্ছে মানুষের ঈমান নষ্ট হয়। আরও অনেক কথা আছে, মাঝে মাঝে আপনি বলেন সাজ মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর নবীর নামে যদি কোনো তহমত দেন, তাহলে আপনার এখানে 10টা ঈমান ধ্বংসকারী বস্তু আছে। তাহলে আল্লাহ রসুল মুহাম্মদ একটা এমন প্রসিদ্ধ নাম, যেটা আল্লাহর নবীর নাম, যেটা আজকে গোটা বিশ্ব, লন্ডন, আমেরিকা, আবদুল্লাহ এবং মুহাম্মদ, এই দুইটি নাম এত প্রসিদ্ধতা লাভ করেছে, যেটা ঘরে ঘরে বাড়ি বাড়ি হওয়া শুরু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রসুলের নাম মুহাম্মদ, তার নাম আহমদ। তিনি কখনো সাজ নেননি, কাউকে ক্ষতি করি, প্রতারণা করে কাউকে তিনি এরকম কিছু সুযোগ গ্রহণ করেননি। তাহলে আপনি বলি ফেলেন সাজ মোহাম্মদ, নাউজুবিল্লাহ, তাহলে আপনি ঈমান নষ্ট হয়ে গেল, আপনি খেয়ালই করলেন না। আপনি মাঝে মাঝে বলেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল, শিক্ষিত লোকদের মুখে অনেক শুনি, আরে মহাভারত আজীবন অশুদ্ধ, এটা কোনো দিনও শুদ্ধ নয়। একমাত্র শুদ্ধ যদি কেতাব থাকে সেটা হচ্ছে আল কোরআন, জোরে বলি সুবহানাল্লাহ। বিশুদ্ধ কেতাব কিয়ামত পর্যন্ত, যেটা আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, অক্ষত থাকবেন, যে এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি, এর জিম্মাদারিত্ব আমি আল্লাহ, এর বিকৃতি কেউ কিয়ামত পর্যন্ত ঘটাইতে পারবে না। আর সমস্ত কেতাব বিকৃত হয়ে গেছে এবং মানুষের মন গড়া রচিত সেখানে ঢুকানো হয়েছে। আপনি যদি সেইটাকে শুদ্ধ মনে করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তো কথায় কথায় বলি ফেলেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আরে মহাভারত আজীবন একটা কেতাবের নাম, একটা ধর্মীয় পুস্তক, এটা সারা জীবন অশুদ্ধ, এটা কোনোদিনও শুদ্ধ নয়। তাহলে আপনি কথা দিয়ে শুদ্ধ বানাইতে চাচ্ছেন, জোরে বলি নাউজুবিল্লাহ।
তাহলে মানুষের ইমান ধ্বংসকারী কিছু কথা আছে, কুফরি কালাম, এটা আমরা খেয়ালই করি না। এবং এই মুশরিকদের যদি ধর্মকেও আমরা মনে করি যে না তারাও ঠিক, ওরা যেভাবে পূজা করে ওরা আল্লাহকে, আমরা এক আল্লাহ মানি, ওরা বহু খোদা মানে, আপনি এই মনে মনে বিশ্বাস রাখলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ইমান ধ্বংসকারী বস্তু 2 নম্বর বলছেন যে তাদের মুশরিকদের যা আল্লাহ এবং বান্দার মাধ্যমে কাউকে মাধ্যম অন্বেষণ করে কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে তাদেরকে ধারণা করা।